আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। সুপ্রিয় দর্শক, আজকে আমরা জানব এমন একটি ফজিলতপূর্ণ দোয়া, যে দোয়াটি সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চিতভাবে বলেছেন, পাহাড় সমপরিমাণ ঋণ থাকলেও ঋণ পরিশোধ হবেই হবে ইনশাআল্লাহ। ঘরের চতুর্দিক থেকে নেয়ামত রিজিক আসতেই থাকবে, আপনি কল্পনা করতে পারবেন না ইনশাআল্লাহ। ও মহিলা মা বোনেরা, আপনারা যদি প্রতিদিন রাতে ঘুমানোর পূর্বে ডান কাত হয়ে ডান গালের নিচে ডান হাত রেখে এই দোয়াটি বিশ্বাস রেখে পড়তে পারেন, মহব্বত রেখে পড়তে পারেন, তাহলে স্বামী যদি ইনকাম করে, তাহলে স্বামীর ইনকামের মধ্যে মহান আল্লাহ তাআলা বরকত দিয়ে অভাব দূর করে দিবে ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, আজকে দোয়ার আমলটি অনেক গুরুত্বপূর্ণ, শক্তিশালী, পরীক্ষিত আমল, পরীক্ষিত দোয়া। অসংখ্য মানুষ ফলাফল পেয়েছে, আলহামদুলিল্লাহ, আপনিও ফলাফল পাবেন। তাই আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। মূল আলোচনা যাওয়ার পূর্বে চলুন একটু প্রার্থনা করে নেই। হে মহান দয়ালু প্রেমময় আল্লাহ, আপনি আমাদের সকলের অভাব অনটন দূর করে দিন, আমিন। তো চলুন আমরা বিস্তারিত জেনে নেই। এই দোয়াটি পড়ার পূর্বে, ঘুমানোর পূর্বে কিছু সুন্নত আমল আছে, ওই আমলগুলো করতে হবে। তাহলে শুনুন, ঘুমানোর পূর্বের সুন্নত আমল একেবারে সহজ, সবাই পারবেন। মানুষের প্রতি আল্লাহর নিয়ামত রাজির মধ্যে ঘুম একটি নিয়ামত। এর মাধ্যমে তিনি বান্দার প্রতি অনেক বড় অনুগ্রহ করেছেন। কুরআনুল কারীমের এই নিয়ামতের কথা তুলে ধরা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, তিনি স্বীয় রহমতে তোমাদের জন্য রাত ও দিন করেছেন, যাতে তোমরা তাতে বিশ্রাম গ্রহণ করো ও তার অনুগ্রহ অন্বেষণ করো, এবং যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। সূরা কাসাস আয়াত হচ্ছে ৭৩। তোমাদের ঘুমকে করেছি ক্লান্তি দূরকারী, বলনা সুবহানাল্লাহ। সূরা নাবা আয়াত হচ্ছে ৯। দিনে ক্লান্তি কাটিয়ে সুস্থ জীবন যাপনে এবং শরীরের বর্ধন, শরীরের শক্তি কাজের জন্য নিজেদের উপযোগী করে গড়ে তুলতে ঘুমের বিকল্প নেই। মানুষের বেঁচে থাকার জন্যও ঘুম অনেক জরুরি বিষয়। ঘুমের মাধ্যমে মুমিন বান্দা নিজেদের দেহ ও মনকে প্রশান্তি দেয়, আর তাতে স্রষ্টার প্রতি আনুগত্য ও মনোবল দৃঢ় হয়। সুবহানাল্লাহ। মুমিন মুসলমানের উচিত ঘুমকে ইবাদতে পরিণত করতে সুন্নত ও শরঈ আদব মেনেই ঘুমাতে যাওয়া। যাদের ঘুম আসে না, তাদের জন্য ঘুমের সুন্নতগুলো মেনে চলা জরুরি। ঘুমাতে যাওয়া সম্পর্কে হাদিসে একাধিক দিক নির্দেশনামূলক নসিহত পেশ করা হয়েছে, যা পালনে ঘুমের সময়টিও হবে ইবাদতে পরিপূর্ণ। বর্ণনা সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিসটি শুনুন। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আমি রাতে ঘুমাই এবং জাগ্রত হওয়ার পর নামাজ আদায় করি। জেগে থাকা অবস্থায় যেভাবে নামাজের মাধ্যমে সওয়াবের আশা করি, ঠিক সেভাবে ঘুমের মধ্যে সওয়াবের আশা করি। বলনা সুবহানাল্লাহ। ১ নম্বর সুন্নত আমল ঘুমানোর পূর্বের, ঘুমের আগে বিছানা ঝেড়ে নেওয়া। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমাদের কোনো ব্যক্তি বিছানায় ঘুমাতে যায়, তখন সে যেন তার লুঙ্গির ভেতর দিক দিয়ে নিজ বিছানাটা ঝেড়ে নেয়, কারণ সে জানে না যে বিছানার উপর তার অনুপস্থিতিতে পীড়াদায়ক কোনো কিছু আছে কিনা, সে তো জানে না। ২ নম্বর সুন্নত আমল, আল্লাহর নামে দরজা বন্ধ করা। শুনুন হাদিসটি। হযরত জাবির ইবনু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন সন্ধ্যা হয় তখন তোমাদের সন্তানদের ঘরে আটকে রাখো, ঘরের ভিতরে রাখো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেননা এ সময় শয়তানরা ছড়িয়ে পড়ে, তবে রাতের কিছু অংশ অতিক্রম করলে তখন তাদের ছেড়ে দিতে পারো, আর ঘরে দরজা বন্ধ করবে, কেননা
শয়তান বন্ধ দরজা খুলতে পারে না। আর তোমরা আল্লাহর নাম নিয়ে তোমাদের মশকের মুখ বন্ধ করবে এবং আল্লাহর নাম নিয়ে তোমাদের পাত্রগুলোকে দেখে রাখবে। কমপক্ষে পাত্রগুলোর উপর কোনো বস্তু আড়াআড়ি করে রেখে দিও। আর শয্যা যাওয়ার সময় তোমরা তোমাদের প্রদীপগুলো নিভিয়ে দেবে। বুখারী শরীফের হাদিস। বিভিন্ন মুসলমান ভাই বোনেরা, ঘুমানোর সময় দোয়া পড়া। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে নিজ বিছানায় শোয়ার সময় ডান হাত ডান গানিসে রাখতেন, রেখে তারপর তিনি বলতেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। যা অর্থ হলো, হে আল্লাহ, আপনার নামেই আমি মরছি, আপনার নামেই আবার জীবিত হই। আর যখন ঘুম থেকে জাগতেন তখন বলতেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। যা অর্থ হলো, সেই আল্লাহর জন্য প্রশংসা যিনি মৃত্যুর পর আমাদের জীবন দান করলেন এবং তার দিকে আমাদের পুনরুত্থান হবে, আমরা তার দিকেই ফিরে যাব। বুখারী শরীফের হাদিস। ঘুম যাওয়ার পূর্বে দোয়া পড়বেন, ঘুম থেকে জাগ্রত হওয়ার পর দোয়াটি পড়বেন। ঘুমানোর পূর্বে সুন্নত, প্রিয় দর্শক শুনুন, বুখারী শরীফে রয়েছে ডান কাতে শোয়া। হযরত বারা ইবনু আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিজ বিছানায় বিশ্রাম নিতে যেতেন তখন তিনি ডান পাশের উপর ঘুমাতেন, ডান কাত হয়ে ঘুমাতেন, উপোস হয়ে কখনো ঘুমাতেন না। বুখারী শরীফের হাদিস। ঘুমানোর পূর্বে সুন্নত, ওযু করে ঘুমানো। বুখারী শরীফের মধ্যে রয়েছে, শুনুন হাদিসটি। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তিনি বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানাবাতের অর্থাৎ অপবিত্রতা অবস্থায় ঘুমাতে ইচ্ছা করতেন তখন তিনি লজ্জাস্থান ধুয়ে নামাজের ওযুর মতো ওযু করে ঘুমাতেন, ওযু অবস্থায় ঘুমাতেন। বুখারী শরীফের হাদিস। ঘুমানোর পূর্বে সুন্নত, 17 অবস্থায় ঘুমাতে হবে, 17 অবস্থায় ঘুমানো। হাদিসটি শুনুন। হযরত বাহজ ইবনে হাকিম রহমতুল্লাহি আলাইহি তার বাবা ও দাদার সূত্রে বর্ণনা করেন, আমি প্রশ্ন করলাম, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের লজ্জাস্থান কতটুকু ঢেকে রাখবো এবং কতটুকু খোলা রাখতে পারবো? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার স্ত্রী ও দাসী ছাড়া সবার দৃষ্টি থেকে তোমার লজ্জাস্থান হেফাজত করবে। তিনি আবার প্রশ্ন করলেন, পুরুষরা একত্রে অবস্থানরত থাকলে কি করব? তিনি বললেন, যতদূর সম্ভব কেউ যেন আবরণীয় স্থান দেখতে না পারে তুমি তাই করো। আমি আবার প্রশ্ন করলাম, মানুষ তো কখনো নির্জন অবস্থায়ও থাকে জঙ্গলের মধ্যে। তিনি বললেন, আল্লাহ তাআলা তো লজ্জার ক্ষেত্রে বেশি হকদার, তখন তোমরা পর্দা করবে, লজ্জাস্থান ঢেকে রাখবে। ইবনে মাজাহ শরীফের হাদিস। ঘুমানোর পূর্বে সুন্নত, উপর হয়ে না শোয়া। শুনুন, তিরমিজি শরীফ ও মিশকাতের মধ্যে রয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে পেটের উপর হয়ে শুয়ে থাকতে দেখে বললেন, আল্লাহ তাআলা এরকম শোয়া পছন্দ করেন না, তিনি রাগ করেন, এগুলো জাহান্নামীদের শয়ন, কঠিন মারাত্মক রোগ পর্যন্ত হতে পারে। ঘুমানোর পূর্বে সুন্নত, আলো বন্ধ করে ঘুমানো। নাসাই শরীফের হাদিস। শুনুন, হযরত সালিম ইবনে আব্দুল্লাহ রহমতুল্লাহি আলাইহি তার বাবা থেকে বর্ণনা করেন, তিনি আব্দুল্লাহ বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোয়ার সময়, ঘুমানোর সময় তোমরা তোমাদের ঘরে আগুন জ্বালিয়ে রেখো না, আগুন জ্বালিয়ে রেখো না, প্রদীপ বন্ধ করে দিও। নাসাই শরীফের হাদিস। প্রিয় দর্শক, দুঃস্বপ্নে ফাঁস ফিরে ঘুমানো। স্বপ্ন দেখেও দুঃস্বপ্ন দেখে তাহলে ফাঁস ফিরে ঘুমানো। শুনুন হাদিসটি, মুসলিম শরীফের হাদিস। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তোমাদের কেউ যখন এমন স্বপ্ন দেখে যা সে পছন্দ করে না, তখন সে যেন তার বাম পাশে 3 বার থুতু ফেলে এবং শয়তানের অনিষ্টতা থেকে আল্লাহর কাছে 3 বার আশ্রয় প্রার্থনা করে, আর যে পাশে ঘুমানো ছিল তা থেকে যেন বিপরীত দিকে ফিরে ঘুমায়, অন্য পাশ হয়ে ঘুমায়। মুসলিম শরীফের হাদিস। ঘুমের খারাপ কিছু দেখার পর করণীয়। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে সুন্দর স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে আর দুঃস্বপ্ন, খারাপ স্বপ্ন শয়তানের পক্ষ থেকে।
অতএব তোমাদের কেউ যখন এমন কোনো ব্যাপারে স্বপ্ন দেখে যা সে পছন্দ করে না, তখন সে যেন তার বাম পাশে 3 বার থুতু ফেলে এবং আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বা সূরা ফালাক ও সূরা নাস পড়ে। স্বপ্নের অনিষ্ট থেকে আশ্রয় চায় আল্লাহ তাআলার কাছে, কারণ এভাবে করলে তাতে তার কোনো ক্ষতি হতে পারে না। অবশ্য মনে রাখবেন, মুসলিম শরীফের হাদিস। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে আর মন্দ স্বপ্ন শয়তানের পক্ষ থেকে। সুতরাং যে ব্যক্তি কোনো স্বপ্ন দেখলে আর এতে কোনো কিছু পছন্দ হলো না, তখন সে যেন তার বাম পাশে থুতু ফেলে এবং শয়তানের অনিষ্ট থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করে, তাহলে তাতে কোনো সমস্যার ফেলবে না, আর কারো কাছেই এই স্বপ্নের কথা বর্ণনা করবে না। আর যদি কোনো ভালো স্বপ্ন দেখে তাহলে সুসংবাদ গ্রহণ করবে, আর যাকে সে মহব্বত করে এমন ব্যক্তি ছাড়া কারো কাছে যেন তা বর্ণনা না করে। মুসলিম শরীফের হাদিস। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে ঘুমের উল্লেখিত সুন্নতগুলো যথাযথ আদায় করার তৌফিক দান করুন, আমিন। এই সুন্নতগুলো আদায়ের মাধ্যমে ঘুমকে ইবাদতে পরিণত করার তৌফিক দান করুন, সার্বিক ক্ষতি থেকে হেফাজত করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সুপ্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা ঘুমানোর পূর্বের সুন্নত নিয়ম শুনেছেন। এখন শুনুন কিভাবে এই দোয়াটি পড়বেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লাহ। মনোযোগ দিয়ে শুনবেন। তিরমিজি শরীফের 3563 নং হাদিসে বর্ণিত দোয়াটি পড়বেন। প্রতিদিন ঘুমানোর পূর্বের কিছু সুন্নত আমল করে ডান গালের নিচে ডান হাত রেখে ঘুমানোর পূর্বের মাসনুন দোয়াটি পড়ার পূর্বে ইনশাআল্লাহ এই দোয়াটি পড়বেন। তো আপনারা ডান গালের নিচে ডান হাত রেখে ঘুমানোর পূর্বে বিছানায় শুয়ে শুয়ে এই দোয়াটি 10 বার পড়বেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লাহ। বিশ্বাস রেখে পড়বেন, নবীজির প্রেম ভালোবাসা অন্তর রেখে পড়বেন, আল্লাহকে খুশি করার জন্য পড়বেন। তো দোয়াটি হলো আল্লাহুম্মা কফিনি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক, আম্মান সিওয়াক। আবার মনোযোগ দিয়ে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। যার অর্থ হলো, চমৎকার অর্থ খেয়াল করুন, হে আল্লাহ, তোমার হালালের মাধ্যমে আমাকে তোমার হারাম থেকে দূরে রাখো এবং তোমার দয়ায় তুমি ছাড়া অন্য কারো মুখাপেক্ষী হওয়া থেকে আমাকে আত্মনির্ভরশীল করো, আমাকে ঋণ মুক্ত করো, তোমার সে অনুগ্রহ দ্বারা আমাকে স্বচ্ছতা দান করো। কত সুন্দর অর্থ, আল্লাহুম্মা আমিন। তিরমিজি শরীফের মধ্যে এই হাদিসটি রয়েছে, এই দোয়াটি রয়েছে। সুপ্রিয় দর্শক, দোয়াটি কতবার পড়বেন? দোয়াটি 10 বার পড়বেন। কীভাবে পড়বেন? ঘুমানোর পূর্বে ডান কাত হয়ে শুয়ে ডান গালের নিচে ডান হাত রেখে রেখে এই দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। তারপর ঘুমানোর দোয়া পড়ে ঘুমিয়ে যাবেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহয়া পড়ে ঘুমিয়ে যাবেন ইনশাআল্লাহ। দোয়ার আমলটি কতদিন করতে হবে? সুপ্রিয় দর্শক, দোয়াটি আপনি প্রতিদিন ঘুমানোর পূর্বে করতে হবে, কয়েকদিন করে ছেড়ে দিলে হবে না। অনেকে আছেন কয়েকদিন আমল করেন, এরপরে আর করতে চান না, এরপরে আপনি অভিযোগ দিয়ে থাকেন যে কোথায় আমার তো অভাব যাচ্ছে না, আমার দোয়া কবুল হচ্ছে না, কোথায় আমার তো ঋণ পরিশোধ হচ্ছে না। এই অভিযোগ দিয়ে আপনার আমল থেকে গাফেল হয়ে যান শয়তানের ধোঁকায় পড়ে। না, আমলটি আপনি চালিয়ে যাবেন। আপনি প্রতিদিন রাতে ঘুমানোর পূর্বে এই দোয়াটি 10 বার পড়বেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লাহ। আপনি শয়তানের ধোঁকায় পড়বেন না। রিজিকের মালিক আল্লাহ, তিনি আমাদেরকে রিজিক দিবেন, তিনি আমাদেরকে উদ্ধার করবেন ঋণ থেকে ইনশাআল্লাহ। তাই প্রতিদিন আমরা ঘুমানোর পূর্বে এই দোয়ার আমল করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লাহ। প্রিয় দর্শক, দোয়াটি কবুল হওয়ার শর্ত কি? দোয়াটি কবুল হওয়ার শর্ত হলো হারাম থেকে বেঁচে থাকা, হারাম থেকে বেঁচে থাকা, হালাল খাদ্য গ্রহণ করা। এটা অবশ্যই মনে রাখবেন। আশা করি সকলে বুঝতে পেরেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই দোয়ার আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমি মনে করি যেহেতু আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ,
তাই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ। আজকের দিন এ পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।